হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি সুইজারল্যান্ডের এক গভীর গ্রামে, যেই গ্রামের নাম হলো স্টাইনমাউয়ার। আমার সাথে আছে আমার বিল্লাল ভাই। আমরা আকন আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের সেই বিখ্যাত আপেল। যে বাগানে আমরা যাচ্ছি সেখানে হাজার হাজার গাছ এবং রং বেরঙের আপেল আছে। সেই আপেলগুলো আজকে আপনাদের দেখাবো এবং আমরা উপভোগ করব, আপনাদেরকে উপভোগ করাবো। আমরা আপেল খাবো, বিরনে খাবো, তারপর আমরা মজা করব। চলুন আমরা সেই আপেল বাগানে যাই। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বিস্তীর্ণ উঁচু নিচু পাহাড়। আর কৃষকরা আগামী বছরের জন্য এখানে গম চাষ করেছেন। এই গমটা আগামী বছর হবে। এখন দেখা যাচ্ছে ছোট 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 গম হয়েছে। গ্রামের মধ্যে কত সুন্দর সুন্দর রাস্তা, এটা ভাবতেও অবাক লাগে যে এত সুন্দর রাস্তা তারা করেছে। রাস্তাগুলো অনেক পরিষ্কার এবং এখান দিয়ে শুধু একমাত্র কৃষকের গাড়ি চলে। বিল্লাল ভাই আছেন তো? আমরা আপেল বাগানে চলে এসেছি। আপনাদের এক এক করে সব আপেলগুলো দেখাবো। দেখেন, এখানে দেখা যাচ্ছে কত আপেল এবং গাছের নিচে অনেক আপেল পড়ে আছে। দেখেন, এই দেখা যাচ্ছে, দেখেন আপেলগুলো কত বড় আপেল। এটাকে এখানে গোল্ডেন আপেল বলে। এই গোল্ডেন আপেল অনেক সুস্বাদু এবং এই আপেল দিয়ে এখানে স্পেশাল আপেলের রস বানানো হয় এবং এটা থেকে আর একটা রস বানানো হয়, সেটাকে বলা হয় জুসমোস। এবং এই জুসমোস হলো সুইজারল্যান্ডের মধ্যে সব থেকে বিখ্যাত একটা জুস। আমরা শুধু দেখেন, উপরে দেখেন কি পরিমাণ। আমরা অন্য অন্য গাছগুলো আসেন, আমরা দেখাই যে এখানে এই যে গাছটা দেখা যাচ্ছে, দেখেন এই গাছটার আপেলের রংটা কিন্তু আবার একটু ভিন্ন ধরনের। এটা কিন্তু আবার ভিন্ন ধরনের। এখানে দেখা যাচ্ছে এই আপেল রংটা দেখা যাচ্ছে হালকা হালকা লাল এবং সবুজ। এটা আবার অন্য একটা জাতের আপেল এবং এটার জুস একটু ভিন্ন হবে এবং দেখা যাচ্ছে যে এটা হয়তো মার্কেটের দাম বেশিও হতে পারে, কমও হতে পারে। তবে আর একটা আপেল গাছ আমরা দেখি, আসেন। দেখেন তো এটা কি, এটা বড়ইর মতো আপেল হয়ে রয়েছে। এটা এটা বড়ই, মনে হচ্ছে যে বড়ই। দেখেন এই একটা গাছে মানে পাতার থেকে আপেল বেশি। এখানে দেখা যাচ্ছে যে পাতা থেকে আপেল বেশি। আমি একটা আপেল ছিঁড়ে খেয়ে দেখি যে এই আপেলটার মজাটা কীরকম। এক্সিলেন্ট, অসাধারণ, সেই মিষ্টি। এখন দেখা গেছে এর একটা আপেল
এত সুস্বাদু, আমি ভাষা ব্যক্ত করতে পারতেছি না যে এত মিষ্টি। বিল্লাল ভাই, আরে খাইলে তো আপনি সব মনে হয় খাইয়ে ফেলাইবেন। আমি সব আপেলটা খাবো না, কারণ আরো অন্য আপেল খেতে হবে। আমি ধরি। বিল্লাল ভাইয়ের আপেল গাছ দেখে আর লোভ সামলাইতে পারতেছে না। বিল্লাল ভাই বলতেছে, ভাই আমিও ভিডিও করব। তা বিল্লাল ভাইকে আপেল ভাই সহ একটা মানে ভিডিও করলাম। আমি একটু খাইতেছি। এক্সেলেন্ট, সেই মজা, সেই মজা, এই মজা কি বলবো। হ্যাঁ, আসেন আমরা অন্য অন্য কিছু গাছ দেখাই। দেখেন এটা হলো যে গোল্ডেন আপেল, মানে প্রচুর আপেল ধরছে এই আপেল গাছটায়। আমরা আরও অন্য অন্য আপেল আপনাদেরকে দেখাবো। দেখেন এই আপেল গাছ, এটা কিন্তু একটু আবার অন্য রকমের, অন্য কালারের, অসাধারণ লাগছে দেখতে। এগুলো যাতে ভেঙে না পড়তে পারে সেই জন্য তারা আবার রশি দিয়ে বেঁধে দিয়েছে, সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে এই আপেল গাছগুলো না ভাঙতে পারে। এখন সবচাইতে মজার ব্যাপার হলো, দেখেন এখানে যে আমরা আপেলগুলো দেখছি এগুলো কিন্তু একটু ছোট্ট জাতের আপেল, ছোট ছোট আপেল। এই দেখা যাচ্ছে যে এগুলো ছোট্ট আপেল, কিন্তু এই ছোট্ট আপেল হবে কি, এই আপেলগুলো আমি একটা পেরে নিলাম, এখন এটা আমি খাবো। অসাধারণ মিষ্টি আপেল, অসাধারণ মিষ্টি। এই আপেল গাছে নিচে হাতে আপেল না পারতে পারলে এটার মজা কখনোই বোঝা যাবে না। তাই আজ আমি এখানে এসেছি এই সুইজারল্যান্ডে, কি মজাদার আপেল হয় সেই আপেলগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এখন এটা এক ধরনের আপেল দেখালাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আবার অন্য আর এক জাতের আপেল। এই দেখা যাচ্ছে এটা আবার অন্য এক জাতের আপেল। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি আপনাদের আজকে এই সমস্ত আপেল গাছগুলো দেখাবো। দেখেন এখান থেকে গাছের নিচ দিয়ে কি পরিমাণ আপেল গাছ দেখা যাচ্ছে। বিলাল ভাই আসেন আমরা আর একটু ভিতরে ঢুকি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে শুধু আপেল আর আপেল। হ্যাঁ, গাছ থেকে সুন্দর মতো অনেক আপেল পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে গাছ, এই গাছের আপেলগুলো একটু আবার সবুজ কালারের, হ্যাঁ একটু সবুজ কালারের, এটার স্বাদ আবার একটু ভিন্ন হবে। আমরা আমাদের কাছে একটা নাশপাতি গাছ পেয়েছি, হ্যাঁ অনেক, এই নাশপাতিগুলো অনেক মজাদার। এই দেখেন নাশপাতি, আমি একটা নাশপাতি এখন ছিঁড়ব। নাশপাতি ছিঁড়ে এই যে এই নাশপাতি, এটা দেখা যাচ্ছে এই নাশপাতিটা, আমি এর থেকে ছোট্ট একটা নাশপাতি পারবো, ছোট্ট একটা নাশপাতি পারি। এই নাশপাতি এইটা পারবো। এই নাশপাতিটা খেয়ে দেখি, ধোয়ার এখানে মতো কায়দা নাই, তারপরও বিলাল ভাই
অনেক মজা। একটা খেয়ে দেখেন, এটা পারেন। ওইটার তো না খাই এইটা এই নাশপাতি গাছের এইটা খেয়ে দেন, কি মজা। হুম, এখানে একটা সাইনবোর্ড দিয়ে দিছে, এই গাছটার যে নাম সেই নাম অনুসারে, এবং এটায় যে আপেলটা হবে সেই আপেলের নাম। আমরা আরো ভিতরে যাচ্ছি, দেখেন নাশপাতি, কি পরিমাণ নাশপাতি ধরে আছে। আপনারা হয়তো জানেন না, আমরা সুইজারল্যান্ড ভাষায় এটার নাম হলো বির্নে, আর আমাদের বাংলা ভাষায় বলে এটাকে নাশপাতি। এখানে কি পরিমাণ নাশপাতি হয়েছে দেখা যাচ্ছে। না, অনেক টেস্ট, অনেক হ্যাঁ। taste। গাছ ভর্তি নাশপাতি, এই একটা গাছে মনে হয় যে কয়েক টন। যেমন মিষ্টি এমন হ্যাঁ, এখানে দেখেন এই আপেল গাছটার রংটা আবার ভিন্ন। এখানে প্রতিটা গাছের এখানে দেখেন কি পরিমাণ আপেল, অনেক আপেল। সুতাটা বাইন্ধা রাখছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে প্রতিটা আপেল, এই যে আমার কাছে যে আপেল দেখেন, এই প্রতিটা আপেলের স্বাদ আবার ভিন্ন। এক একটা আপেলের স্বাদ এক এক রকম, এক একটা আপেলের নাম ভিন্ন। আমি সমস্ত আপেলের নাম জানি না, এবং এটার প্রাইসটাও ভিন্ন ভিন্ন হয়, এটার জুসটার দামটাও ভিন্ন ভিন্ন হয়, এবং জুস মুসের দামও এখানে ভিন্ন ভিন্ন হয়। এখানে দেখা যাচ্ছে যে এই আপেল এর রং আবার একটু ভিন্ন, এটার রং আবার ভিন্ন। অনেক আপেল গাছ এখানে, অনেক। দেখতে অসাধারণ লাগছে এই আপেল বাগান, এগুলো দেখতে অনেক সুন্দর। এই বাগানটা তারা কম্বিনেশন করে বানিয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জাতের আপেল এবং নাশপাতি ফল দিয়েই এই বাগানটাকে পরিপূর্ণ করা হয়েছে। এবং এই বাগানটা থেকে প্রতি বছর তারা কম হলেও 100 টন আপেল তারা এখান থেকে ব্যবসায়িকভাবে নিয়ে থাকে, এবং এই আপেলগুলোই এখানকার বিভিন্ন মিগ্রোসে বা বিভিন্ন মার্কেটে তারা দিয়ে থাকেন। এর ফাঁকে আপনাদের বলে রাখা ভালো, আপেল দিয়ে কি কি বানানো হয়। এই আপেল দিয়ে আপেল ওয়াইন, আপেলের এসিড এবং মোস, তার সাথে সাথে এটার আপেল জুসও বানানো হয়, এবং এই আপেল থেকে বিভিন্ন ধরনের খাবারে এগুলো ব্যবহার করা হয়, যেগুলো এই সুইজারল্যান্ড রেস্টুরেন্টে গেলে আপেলের বিভিন্ন মেনু পাওয়া যায়। আপেলের ব্যবহারটা সুইজারল্যান্ডে ব্যাপক। এই আপেলকে সুইজারল্যান্ডের সবাই বিভিন্নভাবে ব্যবহার করে, এবং এক একটার টেস্ট এক এক রকম হয়। অন্য জাতের আপেল এগুলো কোনো সবুজ সাদা আকৃতির আপেল। দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে। এই গাছ ভর্তি আপেল, মন চায় যদি সব আপেলগুলো পেরে নিয়ে যেতে পারতাম কি ভালো হতো। বন্ধুরা আমার, আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন
এখানে এটা কিন্তু আপেল গাছের চারা, এটা লাগানো হয়েছে। এটা হয়তোবা 2 বছর পরে এইটা ফলন দিবে। আমাদের এই দূর থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো সব আপেল গাছ, অনেক উঁচু উঁচু গাছ, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে এত বড় লম্বা আপেল গাছ হয় এবং সেটা এত আপেল হয়। এখানে দেখা যাচ্ছে আবার আর একটা বড় জাতের আপেল। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমার গায়ের রঙের সাথে মিলে গেছে আমার গায়ের রঙের সাথে মিলে গেছে আপেল রং। কি মজা হয় সেই মজা। এবং এই আপেলগুলো অনেক মিষ্টি। সেই নরম, অনেক নরম। মজা আর মজা। বন্ধুরা আমার, এই আপেল বাগানে আসলে আপেল এত ভালো লাগে খাইতে। এখানে কত সুন্দর নাশপাতি হয়েছে, অনেক নাশপাতি, অনেক। অসাধারণ দেখতে। যত দূরে চোখ যায় শুধু দেখা যাচ্ছে আপেল আর আপেল। এত আপেল কে খাবে? দেখেন এখানে একেবারে ছোট্ট জাতের একটা আপেল, একেবারে ছোট আপেল হয়েছে এই গাছটায়। এবং এই আপেল দিয়ে এই যে ছোট্ট গাছ, দেখেন এই যে ছোট্ট আপেল যেটা আমি দেখছি, এই ছোট্ট আপেল যেটা দেখা যাচ্ছে, এই আপেল খুব মিষ্টি এবং এটার যে রস বানানো হবে সেই রসটাও অনেক মিষ্টি। এবং এই আপেল দিয়ে এগুলো বাজারে কখনো বিক্রি হবে না, কারণ এগুলো ছোট। এগুলো দিয়ে জুস বানানো হবে এবং এগুলো দিয়ে সুন্দর রস বানানো হবে, যে রস খুব দামি রস, এবং যেটাকে আমরা সবসময় বিও বলে থাকি। অনেক সুন্দর লাগছে এই বাগানের মধ্যে দিয়ে হাঁটতে। এখন আমি যে বাগানের মধ্যে আছি এটা একটু গভীর। এখানে রৌদ্র খুব কম পড়ে, কিন্তু এখানে যে আপেলগুলো হয় এই আপেলগুলো দিয়ে তারা বেশিরভাগই রস বানায়, আপেল রস এবং জুসমোস। এই আপেল রসগুলো এগুলো সুইজারল্যান্ডের বড় দামি হোটেল, সেই সমস্ত হোটেলে তারা সাপ্লাই করে, কারণ সেখানে ভালো স্পেশাল গেস্ট আসে। সেই গেস্টেরা সবসময় বিও আপেলের রস চান এবং তারা জানেন যে কোন জায়গার রস এবং কোন জায়গার আপেলের রস সবচাইতে ভালো। তারা ঠিক সেই অনুসারেই তারা বলেন যে আমরা ওই এলাকার বা ওই জায়গার এই রসটা চাই, তখন তারা সেই রসটা দেয়। এবং তুলনামূলকভাবে দেখা যায় যে এই রসগুলোর দাম একটু অন্য মার্কেটে যে জুসগুলো পাওয়া যায় সেই জুস থেকে এটার অন্তত 3 থেকে 4 গুণ দাম বেশি হয়। এটা স্বাভাবিক, এটা হবেই, কারণ এই গাছগুলো বিও। এখানে বিশেষ করে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। এখানে দেখা গেছে এই কোনো ওষুধ ব্যবহার করা হয় না পোকামাকড় মারার জন্য। এটা সেই পোকামাকড়কে
খেয়ে তারপরে যেটা হয় সেটা দিয়েই তারা সেই যে ফসল হয় সেই ফসলেই তারা অনেক ভালো কিছু করতে পারে। এই আপেল বাগানে কার আসতে মন না চায়? আমি কেউ যদি এখানে বেড়াতে আসতে চান আমি অবশ্যই বলবো যে কোন জায়গায় এই আপেল বাগানটা, আপনারা এখানে অবশ্যই বেড়াতে আসতে পারবেন। দেখেন বিস্তীর্ণ এলাকা নিয়ে এই আপেল বাগানটি, বিস্তীর্ণ, কোথাও একটা লোক নাই এই আপেল বাগানের আশেপাশে। এটা কি একটা সবচাইতে আশ্চর্য ব্যাপার না? এই আপেল বাগান দেখা যাচ্ছে যদি ইউরোপ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে হতো, এই আপেল বাগান দেখার জন্য হাজার হাজার দর্শক এখানে আসতো এবং তারা এখান থেকেই দেখা যাচ্ছে যে আপেল কিনে নিত। কিন্তু সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণ আপেল হয়, যে কারণে এখন আমি আপনাদেরকে যে আপেল গাছগুলো দেখালাম এগুলা কিন্তু বড় গাছ, বড় গাছের আপেল। আর এরপরে আমি আপনাদেরকে আর একটা গাছ দেখাবো, আর এক জায়গায় নিয়ে যাব আপেলের বাগান দেখানোর জন্য। সেই গাছগুলো খুব ছোট ছোট। বিল্লাল ভাই এই পর্যন্ত 3টা খেয়েছে, আপেল এবং নাশপাতি মিলিয়ে। আর বিল্লাল ভাই একটু বলে দেন, যদি আমাদের এই ভিডিও দেখে ভালো লাগে সবাই জানি আকন আজাদ ইউটিউব চ্যানেলে লাইক এবং কমেন্ট করে। ধন্যবাদ আজাদ ভাই। এই চ্যানেলে সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য সুইজারল্যান্ডে দেখানো হয়। আপনারা এই চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। বিল্লাল ভাই অনেক অনেক ধন্যবাদ এবং আশা রাখি আপনি সবসময় পাশে থাকবেন। অবশ্যই, আমিও অবশ্যই। চেষ্টা করব সুইজারল্যান্ডের বিভিন্ন নেচার এবং এখানকার কালচারাল, এখানকার আরও অনেক কিছু তুলে ধরার জন্য।